আমরা কলেজে যখন পড়তাম আমাদের রক অ্যান্ড মিনারেলের স্যাম্পেল দেয়া হতো এবং সেগুলোকে টেস্ট করে বলতে হতো যে এটা কোন মিনারেল, এটা কোন রক। তো অনেকের কলেজে এই মাইকা সিস্ট থাকতো না, কারণ মাইকা সিস্ট এত অ্যাট্রাকটিভ একটি শিলা, অনেকে হয়তো নিয়েও যেত বা ভেঙে যেত খুব দুর্বল হওয়ার কারণে। পাহাড়ের মানুষগুলো মাইকা সিস্ট পাথরকে কালেক্ট করে পরপর সুন্দরভাবে সাজিয়ে ভিত তৈরি করে। দেখুন এই যে ভিতটা, এই পুরো ভিতটা মাইকা সিস্ট পাথর দিয়ে তৈরি। এবং আমি হিমালয়ে এই দার্জিলিং কালিম্পং যতটা জায়গা জুড়ে ঘুরেছি ম্যাক্সিমাম জায়গায় মূলত এই মাইকা সিস্ট পাথরই পেয়েছি। এখানে একটু আসো, এই যে জায়গাগুলো, এই জায়গায় দেখো যত টুকরো রয়েছে সব টুকরো। আমরা এগুলোকে যদি নিচে সমভূমিতে নিয়ে যাই, এর প্রতি প্রত্যেকের একটা টান থাকবে ভূগোলের ছেলেমেয়ের, যে আমার কাছে যদি একটা টুকরো থাকতো। এখানে কিভাবে পড়ে রয়েছে সব মাইকার টুকরো, সিস্টের টুকরো, ঠিক আছে। তো এবার দেখো, সিস্ট আমরা জানি যে কাদা পাথর থেকে রূপান্তরিত হয়ে স্লেট হয়, আর স্লেট যদি আরও চাপে রূপান্তর হয় তখন ফিলাইট হয়। ফিলাইট যদি আরও প্রেশারাইজড হয়ে যায় তখন সেটা সিস্ট হয়। আর সিস্টের মধ্যে মাইকা বা অভ্রের কনসেন্ট্রেশন বেশি হলে তাকে মাইকা সিস্ট বলে। একটু আসতে বলবো, দেখো এই যে পাথরটা, এই যে পুরো দেখো মাইকা সিস্ট, একদম কাছ থেকে দেখাও এই যে কিভাবে এবং কতটা দুর্বল এবং ভঙ্গুর এই শিলা, যেটাকে একটু টাচ করলে, এবং পুরো অভ্রের সমন্বয়, পুরো অভ্র রয়েছে। এবার এইগুলো এত দুর্বল হয়, এই শিলাগুলো মাইকা সিস্ট এত দুর্বল শিলা, দেখো একটু আঘাত করলেই পুরো ভেঙে যাচ্ছে। যাই হোক, এটা এদের কনস্ট্রাকশন রাখি। এবার এই জায়গায় এই যে সারফেসটা, এদের বসবাস ক্ষেত্র, এরা উঠোন বানিয়েছে আমরা যেমনটি বানাই। তো এখানে যে সারফেস রয়েছে, এই সারফেসটা যদি আমি একটু ভালো করে দেখার চেষ্টা করি, একটু নিচ থেকে দেখাও। যদি এই সারফেসটা দেখি আমি, দেখো এখানে যেহেতু মাইকা সিস্ট পাথরের কনসেন্ট্রেশন বেশি, তো এখানকার মাটিতেও কিন্তু প্রচুর পরিমাণে মাইকা রয়েছে। আমরা যদি মাটিটাকে দেখি, পুরো মাটিটা চকচক করছে, মানে মাইকার উপস্থিতি মারাত্মক, প্রচুর মাইকা। এবং এখানে ছোট বড় বিভিন্ন টুকরো মাইকা, এই যে উঁচু করলাম, দেখো কি সুন্দরভাবে ভেঙে গেল, দেখো একদম লেয়ার টু লেয়ার পুরো একদম। এইগুলোই আবহ বিকারগ্রস্ত হয়ে ধীরে ধীরে এখানকার সয়েল ফরমেশন হয়ে থাকে, যে কারণে এখানকার মাটিতেও মাইকার উপস্থিতি প্রচুর থাকে। একদম দেখো কিভাবে রয়েছে এই জায়গাটাও, দেখো পুরো সারফেসটা। এবার এটা খুব কোমল শিলা বলে দেখো এখানে, তার মানে এখানকার মাটি যদি আমি খুঁড়ি শুধু মাইকার লেয়ার পাবো। পাহাড় মানে মাইকার লেয়ার, দেখো শুধু মাইকা আর মাইকা সিস্টের লেয়ার, পুরো উঠোন মানে মাইকা সিস্টের লেয়ার। এবার এইগুলো দিয়ে এই যে পুরো মাটি তৈরি হয়েছে এখানে। এই মাটিরই অংশ তো কিছু পার্ট রয়েছে, যে পার্টটা উর্বর, সেই জায়গায় চাষবাস হচ্ছে। পুরো সারফেস জুড়ে এরকম মাইকা। এবার এরা নিজেরা কি করেছে, নিজেদের ব্যবহারের উপযোগী করার জন্য এটাকে কেটে সমান্তরাল করে নিয়েছে। পাহাড়ের সব জায়গা যদি আমরা ঘুরে বেড়াই, সব জায়গার সারফেস যেখানে সয়েল ফর্ম করেছে, সেই সয়েল ফর্মিং যে অংশটা সেটা কিন্তু এই রকম হবে, যেটা আমরা এখান থেকে খুব সহজে অনুভব করতে পারছি। তো এটাই ছিল, আমি দেখানোর চেষ্টা করলাম যে পাহাড়ে মাইকা সিস্ট এবং পাহাড়ের মাটি, তার সাথে মাইকা সিস্টের সমন্বয়, সেই বিষয়গুলো ছোট করে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হলো। আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য হলো গো অ্যান্ড সি স্ট্র্যাটেজির মাধ্যমে বিভিন্ন জায়গায় স্পট ভিজিট করা এবং ভূগোলকে টাচ করে তার কিছু অংশ আমাদের ক্লাসরুম এবং ইউটিউবে এক্সপোজ করা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।